নিশ্চিত তার অধিকার বলে স্বীকৃতি দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি আমাদের অনেক বিশ্লেষণ এখানে এসেছে, আসলে পুরো যে কমিশনের প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা, এখানে কিন্তু মৌলিকভাবে আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একেবারে মূল কোরআনের বিধানকে প্রশ্নবিদ্ধ করে দেয়ারই নামান্তর। এবং একটি বিষয় আমি বিনীতভাবে সকলের কাছে স্মরণ করে দিতে চাই, 2011 সালে পতিত সরকার যখন নারী উন্নয়ন নীতিমালা এই জাতির ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল, এই দেশের সকল ইসলামিক মহল, ধর্মীয় মহল, শুধু মুসলিম না, সকলে মিলে তাদের আন্দোলনের মুখে সরকার সেখান থেকে চুপ হয়ে যেতে বাধ্য হয়। এখন কোন সাহসে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটিকে আবার আশকারা দিল? এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রীয় বক্তব্য আসেনি। আমাদের এটি জাতির কাছে, বিশ্ববাসীর কাছে জানার বিষয়। 2 নম্বর বিষয় হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইতিহাস আমরা পাই, একজন নারী সম্পদ অর্জন, সম্পদ কামাই করা এবং তার ইচ্ছামতো বিলি বন্টনের পূর্ণ এখতিয়ার ইসলাম তাকে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বেও নারীদের যে অধিকার স্বীকৃত ছিল, আল্লাহ রসুল সেগুলো কিন্তু আদৌ বাতিল করে দেননি। এবং বিভিন্ন পেশায়, বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে ইসলাম যে সুযোগ দিয়েছে, শালীনতা বজায় রেখে ইসলামিক গণ্ডির মধ্যে থেকে, সেগুলো অবশ্যই স্বীকৃত। এখন 3 নম্বর পয়েন্টে তারা যে একটি আবদার উঠিয়েছেন, যে সেখানে তারা বলছেন বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ন্যায়সঙ্গত নিষ্পত্তি নিশ্চিত করতে বৈবাহিক সম্পত্তির 50% ভাগাভাগি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা। এটি একটা সর্বনাশা বিধান। তার মানে আমাদের সমাজে পশুর সমাজ বানিয়ে মারামারি, হানাহানি, ঘাটাঘাটি, মানে এক কথায় সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আবার কোনো দেশের রেফারেন্সও তারা দিয়েছেন। ভাই, কোন দেশে কি করলো? কোশ্চিন কালেও কোরআন বিরোধী কোনো আইন, কোনো ধর্ম বিরোধী কোনো আইন কোনো দেশে কোশ্চিন কালেও সম্ভব নয়, করতে দেওয়া যাবে না। শুধু মুসলিম ধর্ম নয়, অমুসলিম ধর্মেরও কোনো বিধানের উপরে আঘাত করার এখতিয়ার কারোর কোনোদিন নেই। এরপর এখানে বলা হচ্ছে যে মানে মিরাসি সম্পত্তির একটি বিধান সেখানে তারা এনেছেন, যে পুরুষরা ডাবল পায়। ভাই, অনেক বোনেরা বলেছেন, অনেক ভাইয়েরা বলেছেন, একজন পুরুষের থেকে, স্বামীর থেকে তার স্ত্রী যেভাবে পায়, তার বাবা থেকে পায়, মায়ের থেকে পায়, ছেলের থেকে পায়, মেয়ের থেকে পায়, এবং তার পার্সোনাল ইনকাম, যত ইনকাম তিনি করবেন, এই সমস্ত ইনকাম থেকে 5টি পয়সা খরচের নির্দেশনা আল্লাহ তাআলা দেননি তার ফ্যামিলিতে খরচ করার জন্য। অথচ একজন স্বামীকে, একজন পুরুষকে আল্লাহ তাআলা ফরজ করে বিধান করে দিয়েছেন যে ওই স্বামী, ওই পুরুষ, তার ওই গার্ডিয়ান, পরিবারের সামগ্রিক খরচ, ছেলেমেয়ের লেখাপড়ার খরচ, বাবা মা গার্ডিয়ানদের খরচ, এবং সামগ্রিকভাবে তার সন্তান সামগ্রিক শিক্ষা, চিকিৎসা সব খরচ বহন করবেন। অতএব ইসলাম তো তাকে সর্বত সুযোগ দেয়। অতএব আসুন আমরা ইসলাম নারীদেরকে, বোনদেরকে সম্পদ অর্জন, সম্পদ ব্যালেন্স করে বিলি বন্টন এবং সামাজিক ভারসাম্য রক্ষার যে বিধান দিয়েছে, এই বিধানকে আমাদের বহন করে এই সমাজে ইসলাম বিরোধী কোনো অপশক্তি আবার নতুন করে আমাদের সমাজ ধ্বংস করতে না পারে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, পরিবারে দ্বন্দ্ব সৃষ্টি করতে না পারে। পশুর সমাজে সেখানে বলা হচ্ছে যে মানে বিশেষ কাজের মেয়েদেরকে, কাজের ছেলেদেরকে পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে সমানভাবে ভাগ করে দেওয়া। এটা কি সেই 1500 বছর পূর্বে জাহেলি সমাজে যেভাবে দাসপ্রথাদেরকে, দাসীদেরকে ভাগ করে ছেলে, বাবা, ভাই ভাগ করে নিয়ে সর্বনাশ করে দিত, আবার আমাদের সমাজে এই সর্বনাশা, অশনি সংকেত কিভাবে শুরু করার সাহস পায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজে নারীদের ন্যায্য অধিকার, নারীদের মান সম্মান এবং গোটা রিপোর্টে মূলত যৌনকর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, মূলত যৌনকর্মীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা, মূলত নারীদের সম্মান ইজ্জতকে সর্বনাশ করে যে সমস্ত দেশে
নারীদের একেবারে শেষ করে দেওয়া হচ্ছে, ওইরকম শেষ হয়ে যাওয়ার এক কথায় আত্মহত্যা করার যে অশনি সংকেত দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।